তো বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা দেখছো 7 সঞ্জয় মিনি ব্লগ। তো আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমি সিঙ্গারার পুর করছিলাম। তো আমি শুকনো লঙ্কা, আদা, লঙ্কা দিয়েছি। যেহেতু আমাদের এটা নিরামিষ দোকান, যার জন্য আমরা এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, পেঁয়াজ রসুন। তো এটাকে ভালোভাবে ঘেঁটে নেওয়ার পরে এবার আমি দেবো এতে হলুদ। তো 1.5 চামচ মতো হলুদ দিলাম। হলুদ দিয়ে একটু বেশি করে ঘাঁটতে হবে যাতে না হলুদ গন্ধ হয়। তো একটু ঘেঁটে নেওয়ার পরে এইতে এবার দেবো আলু, সিঙ্গারার আলু ছোটো ছোটো করে কেটে। তো এবার একটু নুন দেবো। তো এখানে আমি 1 মুঠো নুন দিয়েছি, যেহেতু আমাদের এখানে অনেকটাই পুরো আছে কিংবা অনেকটাই তরকারি হবে। তো ভালোভাবে নেড়ে দেওয়ার পরে এইতে এবার জল দিয়ে চাপা দিতে হবে 10 মিনিটের জন্য। তো আমরা 10 মিনিটের জন্য চাপা দিলাম। 10 মিনিট পরে আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। তো তারপর আমাদের পুর রেডি হয়ে গেছে। তো এইখানটায় অনেক কিছু ময়লা আমাদের দিতে বাকি আছে, তো সেইগুলো দেবো। তা মধ্যিখানে নুন চেক করে দেখি না, নুনটা একটু কম আছে, তো নুন একটু উপরে ছড়িয়ে দেবো। দিয়ে ফুলকপি দিলাম। ফুলকপি দিলে একটু সিঙ্গারার টেস্টটা হয়। এটা হচ্ছে চিনি, একটু মিষ্টি মিষ্টি না হলে বাজে লাগে। আর এই বাদামটা গুঁড়ো করে নিয়ে তারপরে দিয়ে দেবো। তো এটা দিলেই আমাদের সিঙ্গারার পুর পুরো কমপ্লিট। তো সিঙ্গারা পুরটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এবার একটা গামলিতে তুলে নিচ্ছি। তো এই হচ্ছে সিঙ্গারা মোড়া হচ্ছে। তো তোমরা যদি না কেউ যদি সিঙ্গারা মুড়তে চাও, তো আমার ভিডিও দেখেও মুড়তে পারো কিংবা ইউটিউবে দেখে নিতে পারো। প্রথমে লম্বা করে যেমন রুটি কাটে এমন লেচি করে লম্বা মতো কাটবে, কেটে মাপ করে কেটে নেবে। নেওয়ার পরে এক কল ধরে জল দিয়ে পাস করে দেবে। আর এই হচ্ছে সিঙ্গারা আমার পুরো রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকাই। ভিডিওটা ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবই করে দেবে।